সকল ভক্তের শ্রীচরণে প্রণাম জানিয়ে সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি লীলায় প্রবেশ করছি। কিন্তু লীলায় যাওয়ার আগে একটা কথা বলি বাবা, দেখুন ভক্তই কিন্তু শ্রেষ্ঠ। ওমা কথা বলবেন না, আজকে ভক্তই কিন্তু শ্রেষ্ঠ। এই যে এত কষ্ট করে এত দূর থেকে এসেছি কিসের জন্য? আপনাদের মতো ভক্তের চরণ ধুলি পাওয়ার জন্য, তাই তো বাবা? ভক্তই শ্রেষ্ঠ। ভক্তের কৃপা ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না বাবা। ভগবান বলেছেন আমার হতে আমার ভক্ত বড়। ভগবান কিন্তু নিজে ছোট হয়েছে ভক্তর কাছে। ভগবান নিজে ছোট হয়ে ভক্তকে বড় করে গেছে। জয় রাধে। দেখুন ভক্তই শ্রেষ্ঠ। তা একটু মন দিয়ে আস্বাদন করুন মা। একদিন কতগুলো ভক্ত বৈষ্ণব, আসতে গো, একদিন কতগুলো ভক্ত বৈষ্ণব সুরধ্বনিতে স্নান আরতি করছেন। তা হঠাৎ এক ভক্ত বৈষ্ণব বলে উঠলেন, আচ্ছা বলো তো ভাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান কে? ওই ভক্ত বৈষ্ণবকে বলছে, বলো ভাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান কে? তখন সেই ভক্ত বৈষ্ণব সাথে সাথে বলে উঠলো, কেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান ওই অনন্তনাগ। কারণ অনন্তনাগ ধরাকে ধারণ করে আছে। হরি বল। দেখুন মা, যেই না ভক্ত বৈষ্ণব এই কথা বলেছে, আরেকটি বৈষ্ণব বলছে, না ভাই না, তোমার কথা তো মানতেই পারলাম না। বলি আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান দেবাদিদেব মহাদেব। কারণ বলবান মহাদেব অনন্তনাগকে গলের মালা করে রেখেছেন। তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো দেবাদিদেব মহাদেব। কিন্তু দেখুন বাবা, যেই না ভক্ত বৈষ্ণব এই কথা বলেছে, হঠাৎ এক বৈষ্ণব বলছে, না ভাই না, তোমার কথা মানতে পারলাম না। কেন জানো? কারণ আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো লঙ্কেশ্বর রাবণ। কারণ বলবান রাবণ ভোলানাথকে মস্তকে ধারণ করে লঙ্কা এনেছিলেন। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো লঙ্কেশ্বর রাবণ। হরি বল। ওমা, যেই না ভক্ত বৈষ্ণব এই কথা বলেছে, আরেকটি বৈষ্ণব তখন থাকতে পারলো না, বলে, না ভাই না, তোমার কথা তো মানতেই পারলাম না। তুমি বলছো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নাকি সব চাইতে বলবান ওই লঙ্কেশ্বর রাবণ। আচ্ছা মেনে নিলাম, তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো লঙ্কেশ্বর রাবণ। যদি লঙ্কেশ্বর রাবণ সব থেকে বলবান হয়, তাহলে তোমার ওই বলবান রাবণকে যে বধ করেছিলেন প্রভু রামচন্দ্র, নিতাই গৌর হরি বল হরি। ওই ভক্ত বৈষ্ণব বলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান প্রভু রামচন্দ্র। কিন্তু বাবা, সেই কথা যখন ওই ভক্ত বৈষ্ণবটি বলেছে, আরেকটি বৈষ্ণব থাকতে পারলো না। হঠাৎ এক বৃদ্ধ বৈষ্ণব বলে উঠলো, না ভাই না, তোমাদের সকলের কথা শুনলাম, কিন্তু কারো কথা আমি মানতে পারলাম না। কেন জানো ভাই? কারণ আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো ভক্ত শ্রেষ্ঠ হনুমান। কেননা হনুমান তার বক্ষ চিরে দেখিয়েছিলেন রাম আর সীতার যুগল মূর্তি। হরি বল। তাই বাবা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবানকে ভক্ত শ্রেষ্ঠ হনুমান, নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে সারাংশটা কি হলো মা? ভক্তই শ্রেষ্ঠ। হরি বল। ভক্তই শ্রেষ্ঠ। ভক্তের কৃপা ছাড়া কিন্তু কোনো কাজ সম্পূর্ণ হয় না। ভক্তের আশীর্বাদ ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না। তাই সকল ভক্তের কাছে আমার একটাই মিনতি, আপনাদের চরণধুলি আমার মস্তকে দিন। আপনাদের চরণধুলি মস্তকে ধারণ করে এই হরিবাসরে দাঁড়িয়ে যেন আপনাদের মতো ভক্তের কাছে দুটো কৃষ্ণ কথা, দুটো হরি কথা বলে আমি শোনাতে পারি। জয় রাধে। লীলা চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি আমার হয়, নিজের কন্যা বা বোন বলে আপনারা আমায় ক্ষমা করে দেবেন। তাহলে আজ আপনারা যে লীলা আস্বাদন করবেন সেটি হলো শ্রীমতী রাধারানীর মান। হরি বল।
একটু মন দিয়ে আস্বাদন করতে হবে। মন যদি বাড়ির কাজে পড়ে থাকে, এখানে বসে থাকলেও কিছু হবে না। মনটাকে সবসময় এদিকে রাখতে হবে। স্থির হয়ে এক মনে শ্রবণ করুন, কেউ কথা বলবেন না। একটু করে উলুধ্বনি, একটু হরিধ্বনি, শঙ্খের ধ্বনি করবেন, কেমন? জয় রাধে। আগেই বলে দিই মায়েদের উলুধ্বনি কেন করতে বলছি। উলুধ্বনি করলে কি হয়? এই যে আমি আপনাদের উলুধ্বনি করতে বলছি, আমার ভালোর জন্য মা? হ্যাঁ, আমার ভালো তো অবশ্যই হবে। শুধু আমার ভালোর জন্য নয়, আপনাদেরও ভালো হবে। কেননা উলুধ্বনি দিলে কি হয়, কেউ যদি উলুধ্বনি দিতে পারে, রাধা কৃষ্ণের যুগল সেবা করানো হয়। হরি বল। তাই বারে বারে উলুধ্বনি দেবেন, জোর করে নয়। যাদের মন চাইবে তারাই উলুধ্বনি দেবেন। উলুধ্বনি দিলে রাধা কৃষ্ণের সেবাও করা হবে। জয় রাধে। চলুন এবার আমরা লীলায় প্রবেশ করি। মন দিয়ে একটু আস্বাদন করবেন বাবা। একজন নায়ক, একজন নায়িকা। জয় রাধে। একজন নায়ক, একজন নায়িকা। তার নায়িকা ভাবে নায়কের সাথে কোনো কথা বলবো না, আর নায়ক ভাবে নায়িকার সাথে কোনো কথা বলবো না। কিন্তু দেখুন মায়েরা, যেই না একে অপরের কাছাকাছি আসে, অমনি ভাবে কি না একবার কথা বলেই দেখি। এই যে কথা বলবো না থেকে বলে দেখি পর্যন্ত নায়ক নায়িকার অন্তরে যে নব নব উল্লাস বৈষ্ণব শাস্ত্রে প্রমাণ করলেন, তাহাই মা। না হেরিলে কাঁদে প্রাণ, দেখিলে বারোয়ে মা। মন্দমতি হইল আমার, অন্তরে প্রীতি টানে, বাহিরে দগদে মানে। আমি না হেরিনু নন্দের হরি বল। না দেখতে পেলে প্রাণ কেঁদে ওঠে। আবার বাবা যখনই কাছাকাছি আসে, অমনি মান বেড়ে যায়, অন্তরে উল্লাস, বাইরে হলো বিলায়। তা এই মানের 8 প্রকার নায়িকা আছে। কি কি? এই 8 প্রকার নায়িকা হলো অভিসারিকা, বাসকসজ্জা, বিপ্রলব্ধা, প্রসিত ভর্তিকা, সাধন ভর্তিকা, উৎকণ্ঠিতা, খণ্ডিতা আর কলহন্তরিতা। যা সখিনাং পুরা পাদে পতিতাং, বল্লভং রুষং নিরাশ পাশ্চাত্যপতি, কলহন্তরিতা। অর্থাৎ যে নায়িকা ক্রোধবশত প্রাণবধূকে পরিত্যাগ করে, পরক্ষণে সে নায়কের সাথে মিলিত হতে চায়, মিলিত হবার জন্য মন প্রাণ ব্যাকুল হয়ে ওঠে, তাহাই হলো কলহন্তরিতা। কলহ অন্তে মিলন। তাই আজ রাধারানী আমার অপরূপভাবে সাজসজ্জা করেছে মা, গোবিন্দ দর্শনে যাবে বলে। রাধারানীর মন কিন্তু চঞ্চল হয়ে আছে, কখন মাধবের সাথে তার দেখা হবে। তাই রাধারানী আর থাকতে না পেরে কি করেছে, মনের মতো করে সাজসজ্জা করে সখীগণের সাথে চলেছে যমুনার তীরে। রাধারানী চিন্তা করছে, যমুনার তীরে গিয়ে আমি ঠিক মাধবের দেখা পাবো। তাই যমুনার তীরে এসে দাঁড়িয়েছে রাধারানী। এবার গোবিন্দ আমার সেই পথ দিয়ে আসছে। দাদা বলরামকে সাথে নিয়ে গোবিন্দ ওই পথেই চলেছেন। কিন্তু দেখুন বাবা, গোবিন্দের সাথে রাধারানীর দেখা হয়েছে, কোনো কথা হলো না। কেন? কারণ দাদা বলরাম সাথে আছে, গোবিন্দের সাথে দাদা বলরাম আছে বলে আমার গোবিন্দ রাধারানীর সাথে কোনো কথা বলতে পারলো না। কিন্তু গোবিন্দ তো অন্তর্যামী, ভক্তের অন্তরের ভাব তিনি সবসময় জানতে পারেন। হরি বল। তিনি অন্তর্যামী, তার কাছে কোনো কিছু লুকানো যায় না বাবা। এবার গোবিন্দ আমার যখন রাধারানীর অন্তরের ভাব জানতে পেরেছে, তখন গোবিন্দ কি করেছে, গোবিন্দ রাধারানীর অন্তরের ভাব জানতে পেরে আর থাকতে পারল না। কেশ পরশিয়া, কেশ মানে চুল। রাধারানীর অন্তরের ভাব জানতে পেরে রাধারানীর কথা ভেবে গোবিন্দ কি করেছে না, মাথার চুল স্পর্শ করেছে। মাথার চুল স্পর্শ করে বলছে, কেশ পরশিয়া বচনের ছলে সংকেত করিল তার। কেশ পরশিয়া বচনের ছলে সংকেত করিল তার।
রাধে তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। গোবিন্দ বলছে ওগো রাধে, মাথার চুল স্পর্শ করে বলছে রাধে গো, অদ্য নিশীতে তোমার কুঞ্জে যাব, তুমি আমার জন্য কুঞ্জ সাজিয়ে রেখো, কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। আমি তোমার কুঞ্জে ওগো যাব গো রাধে, তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। তোমার কুঞ্জে যাব রাধে, কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। আমি তোমার কুঞ্জে যাব রাধে, কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। তোমার কুঞ্জে যাব রাধে, কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। আচ্ছা মা, কেশ মানে কি বললাম? চুল। কেশ মানে হলো চুল। তা গোবিন্দ দেখুন কি করেছে, মাথার চুল স্পর্শ করে রাধারানীকে সংকেত জানাচ্ছে। দাদা বলরাম আছে বলে কোনো কথা রাধারানীর সাথে বলতে পারলো না, তাই মাথার চুল স্পর্শ করে বলছি ওগো রাধে, অদ্য নিশীতে তোমার কুঞ্জে আমি যাব রাধে, তুমি আমার জন্য কুঞ্জ সাজিয়ে রেখো রাধে। তাই রাধারানীকে অন্তরের ভাব জানিয়ে আমার গোবিন্দ বলরামের সাথে বিদায় নিয়েছে। বলরামকে সাথে নিয়ে নিজ গৃহে ফিরেছেন গোবিন্দ। আর রাধারানী তখন আমার গোবিন্দের দেওয়ার সংকেত দেখে মনের আনন্দে গৃহে ফিরেছেন। কিন্তু দেখুন মাইরা, রাধারানী গৃহে ফিরেছেন ঠিকই, কিন্তু গোবিন্দ যে সংকেত রাধারানীকে জানিয়েছে সেই সংকেতের অর্থ কিচ্ছু বুঝতে পারল না। হরি বল। গৃহে ফিরে বলছে ললিতা, এই বিশাখা, ওরে আমার মাধব ওই যে কেশ স্পর্শ করে যে ইঙ্গিত আমায় করলো, যে সংকেত আমায় দেখালো, বলি সেই সংকেতের অর্থ আমি কিচ্ছু বুঝতে পারলাম না, তোরা কি আমায় বলে দিতে পারবি? আমার মাধব আমায় কি সংকেত জানালো? বলে দে ললিতা, বলে দে বিশাখা, আমার মাধব কি সংকেত আমায় জানিয়েছে। ললিতা বলছে বেশ সখী, তবে শোন, কেশ কেশ শব্দ দিয়ে বৃন্দাবনে দুটি স্থান আছে, একটি হলো কেশী ঘাট আর একটি হলো কেশর কুঞ্জ। ওরে এই দুটি স্থানের মধ্যে তুই যেখানেই যাবি সেখানেই তোর প্রাণ বল্লভের দেখা পাবি। ললিতা বলছে শোন রায়, এক কাজ করিস, তুই আজ কেশর কুঞ্জে বিহার কর, আর ওই কেশর কুঞ্জে গেলে তোর মাধবের দেখাও তুই পাবি, তুই মন প্রাণ ভরে তোর মাধবের দর্শন করবি। তাই তখন রাধারানী কি করেছে, মনের মতো করে সাজসজ্জা করছে। গোবিন্দের কাছে যাবে মা, তাই মনে আনন্দ আর ধরছে না। হরি বল। তাই মনের মতো করে সাজসজ্জা করে রাধারানী চলেছে সখীগণের সাথে কেশর কুঞ্জে। কেমন ভাবে দেখো, চলিলা শ্রীমতী রাধা রানী উলুধ্বনি নিতাই গৌর হরি বল। চলিলা শ্রীমতী রাধা রানী শ্যাম ভিসারে, চলিলা শ্রীমতী রাধা রানী শ্যাম ভিসারে। একটু উলুধ্বনি দেবে। চলিলা শ্রীমতী রানী, চলিলা শ্যাম শ্যাময় ভিসারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চলিলা বিনোদিনী রাধে, শ্যাম শ্যাম শ্যাময় ভিসারে, চলিলা শ্রীমতী রাধা রানী শ্যাম ভিসারে।
চলিল শ্রীমতী রাধা রানী স্বামী অভিসারে ধরিলা সখীর হাত মিলিতে মাধব সার হরিয়া সখীর ধ্বনি ওরে যাই রে আমার বিনোদিনী শ্যাময় কিসারে হরিয়া সখীর মিলিতে মাধব সার আজ চলে অভিমানে নিরাই ধ্বনি কত গৌরবী করে চলে হলুদ ধ্বনি অভিমানী ধ্বনি কত গরব করে চলে অভিমানিনী রায় ধনে কত গরব করে চলিলা শ্রীমতী রাধা রানী শ্যামভিসার চলিলা শ্রীমতী রাধা রানী শ্যামে অভিসারে চলিলা শ্রীমতী রাধা রানী শ্যামভিসারে তাই গৌর হরি বল হরি বল। তাই বাবা রাধারানী আমার মনের মতো করে সাজসজ্জা করেছে। এবার প্রিয় সখী ললিতা যেই না বলেছে যে তুই কেশরকুঞ্জে অভিসার কর, কেশরকুঞ্জে তোর মাধবের দেখা তুই পাবি। তাই মায়েরা রাধারানী আমার কেশরকুঞ্জে এসে উপস্থিত হয়েছে। এবার কেশরকুঞ্জে এসে ললিতা বিশাখাকে ডেকে বলছে, সখী রে এক কাজ কর, বলি আমার মাধব এই কুঞ্জে আসবে, ওরে তোরা মনের মতো করে আমার মাধবের জন্য একটা কুঞ্জ সাজিয়ে দে, মনের মতো করে কুঞ্জ সাজিয়ে দে, আর দেরি করিস না। কিন্তু দেখুন বাবা ললিতা বিশাখা বলছে, হ্যাঁ রায় তুই যে আমাদের কুঞ্জ সাজাতে বলছিস, আমরা কুঞ্জ কেউ সাজাতে পারি না। আস্তে, আমরা কেউ কুঞ্জ সাজাতে পারি না, বলি তোর মাধবের জন্য কেমন করে কুঞ্জ আমরা সাজাবো। ঠিক এমন সময় পদকর্তা চণ্ডীদাস ভাবাবেশে এলেন মধুময় শ্রীদাম বৃন্দাবনে। বৃন্দাবনে এসে বলছে, এই ললিতা বিশাখা কি হয়েছে, তোমাদের এত চিন্তিত দেখাচ্ছে? ললিতা বিশাখা বলছে, জানো ঠাকুর, আজ আমাদের কুঞ্জে প্রাণ গোবিন্দ আসবে, কিন্তু ঠাকুর আমরা কেউ কুঞ্জ সাজাতে পারি না। কেমন করে মাধবের জন্য কুঞ্জ সাজাবো সেই কথাই যে আমরা ভাবছি ঠাকুর। এমন সময় পদকর্তা চণ্ডীদাস বলছে, আচ্ছা বেশ, তোমরা মাধবের জন্য কুঞ্জ সাজাবে তো, বেশ বেশ, আমি তোমাদের বলে দেব কেমন করে তোমরা তোমাদের মাধবের জন্য কুঞ্জ সাজাবে। কিন্তু তার আগে একটা কথা বলো তো, বলি তোমাদের গোবিন্দের অঙ্গের রং কেমন? বলো সখীগণ, তোমাদের গোবিন্দের অঙ্গের রং কেমন? ও মাইরা, গোবিন্দের অঙ্গের রং কেমন গো? হ্যাঁ, সখীগণ বলছে শুনবে, তবে শোনো, আমাদের গোবিন্দের অঙ্গের রং উজ্জ্বল শ্যাম বর্ণ। তখন পদকর্তা চণ্ডীদাস বলছে, বুঝতে পেরেছি, তোমাদের গোবিন্দের অঙ্গের রং উজ্জ্বল শ্যাম বর্ণ, তাহলে রংটা তো কালোই হলো। সখীরা তাড়াতাড়ি করে বাধা দিয়ে বলছে, না 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 ঠাকুর, অমন কথা মুখেও তুমি এনো না, আমাদের মাধব কেন কালো হবে? এই কাজল ভরা নয়নে আমাদের মাধবকে আমরা কালো দেখি, আর মাধবের ওই অঙ্গের জ্যোতিতে আমাদের মনের মণিকটা সব আলো হয়ে যায়। তখন চণ্ডীদাস বলছে, বুঝতে পেরেছি গো, আমার কথা শুনে তোমাদের রাগ হচ্ছে। আচ্ছা ও কথা আমি আর বলবো না, তবে শোনো কেমন ভাবে তোমাদের মাধবের জন্য তোমরা কুঞ্জ সাজাবে। শোনো, যে ফুলগুলি প্রথম কলি মেলেছে, যে ফুলগুলি প্রথম ফুটেছে, কোনো ভ্রমর মধুর লোভে সেই ফুলের কাছে আসেনি, আর সেই ফুল এনে তোমাদের মাধবের জন্য তোমরা কুঞ্জ সাজিয়ে দাও। হরি বল। এই বলে পদকর্তা চণ্ডীদাস বিদায় নিয়েছে। এবার রাধারানী বলছে, ললিতা যা সখী যা, এই বিশাখা আর দেরি করিস না, এবার মাধবের জন্য সুন্দর করে কুঞ্জ সাজিয়ে দে। তাই রাধারানীর কথা মতো সখীগণ চলেছে কোথায় না, এই বন সে বন থেকে ফুল আনবার জন্য, গোবিন্দের জন্য কুঞ্জ সাজাবে মা। তখন রাধিকায়া দেশে মনের হরিশ কুসুম চয়ন করে, রাধিকায়া দেশে মনের হরিশ কুসুম চয়ন করে, রাধিকায়া দেশে মনের হরিশ কুসুম চয়ন করে। আবার
আবার মল্লিকা মালতী জুই জাথি জুথি সাজাইলা থরে থরে। মল্লিকা মালতী জুই জাথি জুথি সাজাইলা থরে থরে। আবার মল্লিকা মালতী জুই জাথি জুথি সাজাইলা থরে থরে। মল্লিকা মালতী জুই জাথি জুথি সাজাইলা থরে থরে। এবং সেবন থেকে ফুল আনছে মা, আর সেই ফুল এনে মনের মতো করে কুঞ্জ সাজাচ্ছে। গোবিন্দ আসবে বলে কথা, তাই নিজের হাতে করে তারা সাজাচ্ছে। ফুলেরও আচির ফুলেরও পাচির ফুলেতে ছাইল ঘর। ফুলেরও আচির ফুলেরও পাচির ফুলেতে ছাইল ঘর। আবার ফুলেরও বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সর। ফুলেরও বালিশে আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সর। কিবা ফুলেরও বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সর। ফুলেরও বালিশে আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সর। ললিতা বিশাখা এবং সেবন থেকে ফুল এনে তারা মনের মতো করে কুঞ্জ সাজিয়ে দিয়েছেন। প্রাণ গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে দিয়েছে মা। গোবিন্দ আসবে বলে কথা, তাই নিজের হাতে করে তারা মন প্রাণ ভরে সেই কুঞ্জ সাজিয়েছে। তা চলুন আমরাও সকলে একটু কুঞ্জ সাজাবো আমার গোবিন্দের জন্য, প্রাণ গোবিন্দের জন্য কুঞ্জ সাজাবো মা। কিন্তু কি দিয়ে সাজাবো? এই মন কুসুম দিয়ে। হরিব মন কুসুম দিয়ে আমরা গোবিন্দের জন্য একটু কুঞ্জ সাজাবো সবাই মিলে। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। মনে চাই প্রাণে মনে চাই প্রাণে দিলে চাই জানে তোমরা কুঞ্জ সাজাও গো। একটু উলুধ্বনি দেবেন কেমন? দুটি বাহু তুলে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা উলুধ্বনি। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এই মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। উলুধ্বনি উলুধ্বনি। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। 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 আর যৌবনে যৌবনে বসন্ত এমন থাকতে চাই না ঘরে। আহা যৌবনে বসন্ত যেমন থাকতে চাই না ঘরে। দেখো যৌবনে বসন্ত এমন থাকতে চাই না ঘরে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও নিতাই গৌর হরি বল হরি বল। প্রাণনাথ আসিতে পারে। করতালি দিয়ে সবাই। আচ্ছা মায়েরা কুঞ্জ সাজাবেন তো? কার জন্য সাজাবেন? গোবিন্দের জন্য। আহা, তা গোবিন্দের জন্য কুঞ্জ সাজাতে হলে কি চাই? মনের মধ্যে অনুরাগ থাকতে হবে মা, তবেই আমার মাধবের জন্য কুঞ্জ সাজানো যাবে। তা কেমন ভাবে কুঞ্জ সাজাবো? আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে।
আতর গোলাপে চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আজ সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা সাজাও গো, তোমরা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। উলুধ্বনি আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। 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 দেখো করিমে কয় করিমে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে। করিমে কয়, আহ করিমে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে। দেখো করিমে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে। সবাই একটু হাতগুলো তুলবেন, একটু করতালি দিয়ে গাইবো কেমন? সবাই একসাথে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে তোমরা পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে ও গো পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই মাধবের জন্য আজ কুঞ্জ সাজিয়ে রেখেছে কারা? না ললিতা বিশাখা সহ সখীগণ আজ মনের মতো করে কুঞ্জ সাজিয়েছে গোবিন্দ আসবে বলে। হরি বল। রাধারানী কি করেছে বাবা? অনুরাগের সুতো দিয়ে একখানি মালা গেঁথেছে। মনে মনে চিন্তা করছে যে গোবিন্দ এলে সেই মালা গোবিন্দের গলে পড়াবে। হরি বল। তাই রাধারানী মনের মতো করে কুঞ্জ সাজিয়ে বসে আছে গোবিন্দের জন্য। কিন্তু গোবিন্দ যে রাধারানীর কুঞ্জে এলো না। আসতে গোবিন্দ রাধারানীর কুঞ্জে এলো না মা। তাহলে গোবিন্দ আছে কোথায়? না দাদা বলরামের সাথে শয়নে। আসতে দাদা বলরামের সাথে শয়নে আছে আমাদের গোবিন্দ। তা হঠাৎ মনে পড়ে যায় যে আমি তো রাধারানীকে কথা দিয়ে এসেছি, আজ রাধারানীর কুঞ্জে আমি যাব। কিন্তু দাদা বলরাম যদি না ঘুমায় তাহলে রাধারানীর কুঞ্জে আমার আজ আর যাওয়া হবে না। হরি বল। এই বলে শরণ নিয়েছে কার? লীলার সহায়কারিণী মা যোগমায়া। মা যোগমায়া এসে সব কথা শুনে দাদা বলরামের দুনয়নের মধ্যে অবস্থান করেছে। যেই না দুনয়নে অবস্থান করেছে বলরাম সাথে সাথে ঘুমিয়ে পড়েছে। সেই সুযোগে গোবিন্দ তার সাধের মুরলী হাতে নিয়ে আসতে তার সাধের মুরলী হাতে নিয়ে চলেছে রাধারানীর কুঞ্জে। কিন্তু রাধারানীর কুঞ্জে কি গোবিন্দের যাওয়া হয়েছে মা? রাধারানীর কুঞ্জে গোবিন্দের যাওয়া হলো না। গোবিন্দকে রাধারানীর কুঞ্জে যেতে হলে চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে যেতে হবে। আগে চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার পেরোতে হবে, তারপর রাধারানীর কুঞ্জে যাওয়া যাবে। তা এবার গোবিন্দ চিন্তা করছে আমি তো চলেছি রাধারানীর কুঞ্জে, কিন্তু দাদা কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে আমায় পেরিয়ে যেতে হবে। তাই চরণের নুপুরকে বলছে, নুপুর, এই নুপুর, আমি চলেছি রাধারানীর কুঞ্জে, বলি আমায় যেতে হবে চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে। দেখিস নুপুর, ওই চন্দ্রাবলীর কুঞ্জের দ্বারে তুই যেন ভুলেও আজ বেজে উঠিস না নুপুর। যখন আমার গোবিন্দ চরণের নুপুরকে এই কথা বলেছে মা, নুপুর আর থাকতে পারলো না। নুপুর মনে মনে চিন্তা করছে ভক্তের সাথে ভগবানের মিলনের সুযোগ পেয়েছি, অত সহজে কি সুযোগ আমি ছেড়ে দেব? হরি বল। এবার যেই না চন্দ্রাবলী
যেই না চন্দ্রাবলীর কুঞ্জের দ্বারে আমার গোবিন্দ এসেছে, অমনি রুমঝুম 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 করে বেজেছে আমার গোবিন্দের ওই নুপুরের ধ্বনি। নেতাই গৌর হরিবোল হরিবোল। এদিকে চন্দ্রাবলী ও গোবিন্দের সেবা করবে বলে, আমার গোবিন্দের পাদপদ্ম হৃদয় মাঝে ধরে রাখবে বলে নীতি নীতি গোবিন্দের জন্য পথ চেয়ে বসে আছে, কখন গোবিন্দ আসবে তার কুঞ্জে। এটাই হলো ভক্ত আর ভগবানের প্রেম। হরিবল। চন্দ্রাবলী ও গোবিন্দের জন্য অপেক্ষা করে আছে, কখন গোবিন্দ তার কুঞ্জে আসবে, কখন গোবিন্দকে মন প্রাণ ভরে সে সেবা দেবে। হরিবল। এবার যেই না নুপুরের ধ্বনি বেজেছে, চন্দ্রাবলীর দাসী শুনতে পেয়েছে, চন্দ্রাবলীর দাসী পদ্মা শুনতে পেয়েছে আমার গোবিন্দের সেই নুপুরের ধ্বনি। তাই চন্দ্রাবলীকে ডেকে বলছে, চন্দ্রা, ওরে চন্দ্রা, এসে দেখে যা, এসে দেখে যা চন্দ্রা, আজ তোর কুঞ্জের পাশ দিয়ে কে চলে যাচ্ছে। চন্দ্রাবলী ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে কুঞ্জের দ্বারে, এসে দেখছে কুঞ্জ দ্বারে দাঁড়িয়ে আছে প্রাণ গোবিন্দ। বলে, হে গোবিন্দ, আজ আমার কি সৌভাগ্য, আজ তুমি আমার কুঞ্জে এসেছো গোবিন্দ। আমি জানি গোবিন্দ, তুমি নীতি নীতি আমার কুঞ্জের পাশ দিয়ে পেরিয়ে যাও, তোমার নুপুরের ধ্বনি শুনি, কিন্তু কোনোদিন যে তোমায় ধরতে আর পারি না বধূ। আজ যখন তুমি আমার কুঞ্জে এসেছো, আজ আমি তোমায় অত সহজে ছেড়ে দেব না। এসো গোবিন্দ। আহা, আজ আমি তোমায় অত সহজে ছেড়ে দেব না গোবিন্দ। তুমি নীতি নীতি আমার কুঞ্জের পাশ দিয়ে চলে যাও, কোনোদিন যে তোমায় ধরতে পারি না, আজ তোমায় ধরতে পেরেছি, তাই আজ আমি তোমায় ছেড়ে দেব না গোবিন্দ। তখন চন্দ্রাবলী গোবিন্দকে ডেকে বলছে, বধূ, ওগো এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। 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 ওই রাধা শনিবাস আমারে নৈরাস, আমি বঞ্চি একাকিনী। রাধা শনিবাসী আমার নৈরাস, আমি বঞ্চি একাকিনী। ওগো রাধা শনিবাস আমারে নৈরাস, আমি বঞ্চি একাকিনী। রাধা শনিবাসী আমার নৈরাস, আমি বঞ্চি একাকিনী। বলো আমি কি জগৎ ছাড়াবো, আমি কি জগতে ছাড়াবটি। বলো মাধব, বলো। সবাই তোমায় বলে তুমি নাকি জগৎপতি, তুমি নাকি জগতের নাথ। তাহলে তুমি যদি জগতের পতি হবে, তুমি যদি এই জগতেরই নাথ হবে, তাহলে আমি কি এই জগতের মধ্যে নই? কি গো বধূ বলো। ওগো তুমি যদি জগৎপতি, আমি কি জগৎ ছাড়াবটি। তুমি নিতাই গৌর হরিবোল হরিবোল। জগতে ছাড়াবটি। তুমি যদি জগৎপতি, আমি কি জগৎ ছাড়াবটি। রাধা শনিবাস আমার নৈরাস, আমি বঞ্চি একাকিনী। ও গোবিন্দ, বলি একটা কথা রাখবে গোবিন্দ। গোবিন্দ বলছে, বলো চন্দ্রা, কি বলবে বলো। আচ্ছা বলছি মাধব, তোমার গলে যে মালাটি রয়েছে, সেটি তুমি আমার গলে পরিয়ে দিতে পারবে? গোবিন্দ তাড়াতাড়ি করে নিজ গলার মালাখানি তখন চন্দ্রাবলীর গলে দিয়েছে পরিয়ে। এবার চন্দ্রাবলীর গলে মালা পরিয়ে দিয়ে বলছে, চন্দ্রা, এবার তাহলে আমি আসি চন্দ্রা। চন্দ্রাবলী বলছে, বধূ, আমার গলে মালা পরিয়ে তুমি চলে যাবে? আমার গলে মালা পরিয়ে তুমি চলে যাবে বধূ? এসো, এসো গোবিন্দ, আমার অনেক দিনের স্বাদ এই সাজানো কুঞ্জে তোমায় মনের মতো করে সাজাবো, তোমায় মনের মতো করে আমি আজ সেবা দেব, আর তুমি দাঁড়িয়ে থেকো না বধূ। তখন গোবিন্দ বলছে, বেশ বেশ চন্দ্রা, আমি তোমায় কথা দিলাম, তুমি আজকে আমাকে ছেড়ে দাও, কাল এসে তোমার। আহা, একটু ঠিক করুন না। জয় রাধে, রাধেশ্যাম, ভোকালটা কমাবেন না, জয় নিতাই, জয় নিতাই, রাধে, ভোকালটা একরকমই রেখে দেবেন, কমাবেন না।
রাধেশ্যাম জয় নিতাই। গোবিন্দ বলছে আজকে তুমি আমায় ছেড়ে দাও, আমি তোমায় কথা দিলাম কাল এসে তোমার মনোবাসনা আমি পূর্ণ করে যাব। আস্তে তখন চন্দ্রাবলী বলছে জানি বধূ, তুমি কথা দিলে কথা রাখতে জানো সেটা আমি জানি। আস্তে তুমি কথা দিয়ে কথা রাখতে জানো সেটা আমি জানি বধূ। কাল তুমি আসবে ঠিকই, কিন্তু তোমার সেই কাল আমার কাছে যদি কাল হয়ে দাঁড়ায়। আচ্ছা বলুন তো বাবা, এই নিঃশ্বাসকে কি বিশ্বাস আছে? কি গো মায়ের আছে? এই নিঃশ্বাসকে কিন্তু কোনো বিশ্বাস নেই। এই আছি আবার এই নেই, কখন যে বন্ধ হয়ে যাবে আমরা কিন্তু কেউ তা জানি না বাবা। যখন ওপারের ডাক আসবে তখন সব কিছু ফেলে এই সাজানো সংসারের মায়া কাটিয়ে সারা জীবনের জন্য আমাদের বিদায় নিতে হবে। এবার এই প্রাণবিহীন দেহটাকে কি করা হয় না, বাঁশের দোলায় সাজিয়ে সঙ্গের সাথী হরিনামের ধ্বনি দিয়ে নিয়ে আসা হয় শ্মশান ঘাটে। আর শ্মশান ঘাটে আনার পর কি করা হয় না, ক্ষিতি অব তেজ মরুত বৌ। ক্ষিতি মানে কি? ক্ষিতি মানে হলো মা মাটি, ক্ষিতি মানে হলো মাটি। তা দেহটাকে শ্মশান ঘাটে আনার পর এই দেহটাকে মাটির মধ্যে নামানো হয়, আর মাটির মধ্যে নামিয়ে জলে ভালো করে স্নান করানো হয়। ক্ষিতি অব, অব অর্থাৎ জল। ক্ষিতি অব তেজ, তেজ মানে কি? আগুন। এবার এই দেহটাকে চিতার মধ্যে সাজিয়ে অগ্নি সংযোগ করা হয়। আস্তে, একটু আস্তে দাদা। চিতার মধ্যে সাজিয়ে অগ্নি সংযোগ করা হয়, আর যেই না অগ্নি সংযোগ করা হয়, অগ্নি সংযোগ করার সাথে সাথে কোথা হতে ছুটতে ছুটতে আসে মরুত। ক্ষিতি অব তেজ মরুত। মরুত মানে বাতাস, আর বাতাসে উড়তে 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 বোম অর্থাৎ আকাশ। পঞ্চভূতের দেহ পঞ্চভূতেই মিলিন হয়ে গেল। নিতাই গৌর হরিবোল হরিবোল। আহা, তাই চন্দ্রাবলী বলছে বধূ, কাল তুমি আসবে ঠিকই, কিন্তু তোমার সেই কাল আমার কাছে যদি কাল হয়ে দাঁড়ায়। বলো বধূ, তোমার সেই কাল যদি আমার কাছে কাল হয়ে দাঁড়ায়, তাই আজ যখন তোমায় আমি পেয়েছি, আজ যখন আমার কুঞ্জে তুমি এসেছো, আজ আমি তোমায় যেতে দেব না বধূ। এসো, তুমি আমার কুঞ্জে এসো। আজ আমি মনের মতো করে তোমায় সেবা দেব, নিজের হাতে করে তোমায় আমি সাজিয়ে দেব বধূ। আমার যে অনেক দিনের সাজ, এই সাজানো কুঞ্জে তুমি আসবে বধূ। এসো, আজ আমি তোমায় মনের মতো করে সাজাবো। তাই গোবিন্দ অনেক অনুনয় বিনয় করলেন, কোনো কাজ হলো না। এবার কোনো উপায় না পেয়ে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন। আর চন্দ্রাবলী যখন গোবিন্দকে কাছে পেয়েছে, চন্দ্রাবলী মনে আনন্দের আর সীমা নেই। আহা, গোবিন্দকে কাছে পেয়ে মনের মতো করে আমার গোবিন্দকে সাজিয়ে দিচ্ছে, নিজের হাতে করে গোবিন্দকে সাজাচ্ছে মা। কেমন ভাবে? মনসাধে সাজাই চন্দ্রাবলী। নিতাই গৌর হরিবোল হরি। মনসাধে সাজাই চন্দ্রাবলী। মনসাধে সাজাই চন্দ্রাবলী। মনসাধে সাজাই চন্দ্রাবলী। শূন্য হৃদয় পূর্ণ হলো পাইয়া বনমালী। সাজাই চন্দ্রাবলী। মনসাধে সাজাই চন্দ্রাবলী। মনসাধে সাজাই চন্দ্রাবলী। আজ মনের সাথে গোবিন্দকে সাজাচ্ছে, আর গোবিন্দ আমার চন্দ্রাবলীর কাছে বাধা পড়ে গেলেন। এ হলো শুদ্ধ প্রেম। নিজের হাতে করে গোবিন্দকে সাজিয়ে দিচ্ছে। কেমন ভাবে সাজাচ্ছে মা? কনক আসন পাতি বধূরে বসাইলা, সুশীতল জলানি চরণ ধোয়াইলা। কনক আসন পাতি বধূরে বসাইলা।
বসাইলা সুশীতল জলানি চরণ ধোয়াইলা। আবার কপাল উপরে দিল তার সিন্দুরের বিন্দু, আবার অধরে কাজল দিল আঁকি। কপাল উপরে দিল সিন্দুরের বিন্দু, অধরে কাজর দিল আঁকি। আর নিজ অঙ্গের শাড়ি দিলা আজ আজরিয়া ধনি, সাজাই চন্দ্রাবলি মনসারে, সাজাই চন্দ্রাবলি। মনসা নিতাই গৌর হরি বল। সাজাই চন্দ্রাবলী, মনসাধি সাজাই চন্দ্রাবলী। দেখুন মা, ভগবান আজ ভক্তের প্রেমে বাধা পড়ে গেল। এ হলো শুদ্ধ প্রেম, এর মধ্যে কিন্তু কোনো কামের গন্ধ নেই বাবা। প্রতিটি জীবের অন্তরে ভগবত প্রেম আছে, তারই বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম। আস্তে